প্রোফাইল দাও সেলফি। এই আমি দিচ্ছি, কোথায় আছে? কোনটা দাও? ব্যাগে ব্যাগ। আচ্ছা এগুলো এতগুলো কার? বাবা এদিকে। এই যে পুরো টিম রেডি, সব এই যে বসে আছে লাইন দিয়ে। এই খিচুড়ি দেবে, খিচুড়ি দেওয়ার লাইনে ক্যান্ডিডেট তাহলে গুনি। এই যে প্রথম দিয়ে শুরু, এই হচ্ছে আমার মা, এই যে সানি, ওই হচ্ছে ছোট ঈশান, সোমা, কাকিমা, ওই যে সোমার মা, তারপরে এই যে আমার শাশুড়ি, আমার মাসি। হ্যাঁ সোমার মাসি, তারপরে ওই যে কুন দিদির মা জেঠিমা, আর ওই যে কুন দিদি আর পুলি, সবাই মিলে চললাম আমরা আজকে। স্টেশন কোথায়? সবাই মিলে চিল্লা বলো জয় জগন্নাথ পুরী। তাহলে এই আমরা এখন রয়েছি শালিমার স্টেশনের বাইরে। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 8:45। এখন এই যে শালিমার স্টেশনের বাইরে রয়েছি, এই হচ্ছে বাইরের এলাকাটা পুরো। এখন অনেকটাই টাইম আছে আমাদের ট্রেন ধরার, ট্রেনের অনেকটাই সময়, আমরা অনেকটা আগেই এসে গেছি। এই বোতল, এই ব্যাগে জল, বোতলটা কোথায়? এই যে এখন টাইম শালিমার স্টেশনের বাইরে, সবাই মিলে চলছি, আমরা যাচ্ছি পুরী। তো আপনারা সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমরা যাচ্ছি। যতটুকু ইনফরমেশন আপনাদের দেওয়া যায় দেব, আপনাদের তাতে যদি কিছু সুবিধা হয় আপনারা দেখবেন আর আমার পাশে থাকবেন। তাহলে ট্রেন আসলে আবার দেখা হচ্ছে। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 8:45, শালিমার ডিবি সুপারফাস্ট। আমরা যাচ্ছি, ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে। বাই বাই। এই হচ্ছে শালিমার, এই হচ্ছে শালিমার স্টেশন। এই যে দেখুন আমার পেছনে রয়েছে শালিমার স্টেশন। এই হচ্ছে শালিমার স্টেশন, এই যে দেখুন লেখা আছে। এই হচ্ছে শালিমার স্টেশনের বাইরে, এবং প্রত্যেকে এখানে এই যে ব্যাগ চেকিং করার জায়গা রয়েছে, ব্যাগ চেকিং করে আপনারা যা যা লাগেজ নিয়ে এসছেন সেগুলো সমস্ত কিছু চেক করে তারপরেই স্টেশনের ভেতরে প্রবেশ করতে পারবে। এবারে বলি কিভাবে আপনারা শালিমার স্টেশনে আসবেন। আপনারা শিয়ালদা থেকেও আসতে পারেন, বা যে কোনো হাওড়া রুট যাদের রয়েছে হাওড়া দিয়েও আসতে পারেন। ক্যাব বা শিয়ালদা দিয়ে কোনো প্রিপেড ট্যাক্সি, এই সমস্তগুলি করে আপনারা শালিমার স্টেশনে এসে পৌঁছাতে পারবেন। এবং এখান থেকে আপনাদের যদি কোনো ট্রেন থাকে তো এখান থেকে আমরা ট্রেন ধরে যেতে পারবো। এই হচ্ছে প্ল্যাটফর্মে, দেখুন আমাদের ট্রেন এখনও প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি, কিন্তু ডিতে আসবে সেটা দিয়েছে। আচ্ছা এই যে প্রথম পর্ব শুরু হচ্ছে, এই হচ্ছে ডিম সেদ্ধ। সবাই একটা করে ডিম সিদ্ধ নিয়ে নিয়েছে। দেখিয়ে দাও ডিমের পোটলাটা, দেখিয়ে দাও। এই হচ্ছে ডিমের পোটলা। সবাই মিলে এখন শুরু হয়েছে। কটা বাজে সবে? এটা কটা বাজে? এখন 7:40। 7:36 শুরু হলো ডিম সিদ্ধ দিয়ে। শেষ কোথায় হবে জানি না। এই যে সবাই লাইন দিয়ে খাচ্ছে ডিম সিদ্ধ। এই যে ঈশান খাচ্ছে, এই যে সবার মুখ নড়ছে, সবার মুখ নড়ছে। আমি কিন্তু খাইনি, আমি এখন খাচ্ছি না।
তাহলে বন্ধুরা এতক্ষণ দেখলেন কিভাবে আমরা ওখানে হাওড়া স্টেশন আমরা ট্রেন প্রথমে পাইনি, তার জন্যে আমরা শালিমার থেকে পুরী যাওয়ার ট্রেন বুক করেছিলাম। তার জন্য কিভাবে শালিমার পৌঁছালাম, সরসুনা থেকে আমরা গেছিলাম, সরসুনা থেকে একটি ওলা বুক করে আমরা শালিমার স্টেশনে টাইমের মোটামুটি 1 ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম। আমাদের ট্রেন শালিমার পুরী সুপারফাস্ট প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে শালিমার স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আমাদের গাড়ি দিয়ে দিয়েছে। একদিকে সুবিধা, 1 আর 2 গাড়ি দিলে হয় কি যে পারাপারের ঝামেলাটা নেই। আপনারা যদি মোটামুটি 1 আর 2 গাড়ি পেয়ে যান তাহলে আর ওভারব্রিজ ক্রস করতে হবে না। এই যে আমাদের মোটামুটি 3টে কম্পার্টমেন্টের জুড়ে রয়েছে, সবাই আমরা যেহেতু 10 জন মিলে যাচ্ছিলাম। আমাদের সিটগুলি বেশ ভালোই হয়েছিল, যেহেতু বয়স্করাও কিছু ছিল, আমার মা, আমার শাশুড়ি, আমার বন্ধুর মা, অনেকজনই ছিলেন। তার জন্য আমাদের সিটগুলি যারা 60 অ্যাভাব ছিলেন তাদের প্রত্যেকেই কিন্তু নিচে সিট পাওয়া হয়েছে, মানে লোয়ার বার্থ সেটা হয়েছে। আর আমাদেরও একটা সাইড লোয়ার পড়েছিল, খুব সুন্দর। এই হচ্ছে সবুজ জামা পরে যিনি, ইনি হচ্ছে আমার শাশুড়ি। আর এই যে লাল শাড়ি পরে যিনি রয়েছে তিনি হচ্ছে আমার মাসি শাশুড়ি। আর আমার মাও আছে, আমার দিদির মাও রয়েছে, অনেকেই রয়েছে। সবাই মিলে গেছিলাম। সবাই মিলে যাওয়ার কিন্তু মজাই একটা আলাদা, তাই না? একা একা যাওয়ার থেকে সবাই মিলে গেলে কিন্তু বেশ মজা হয়। একটু অ্যারেঞ্জমেন্টের সমস্যা হয় ঠিকই, হয়ে গেলে কিন্তু যে আনন্দটা সেটা কিন্তু কখনো একা পাওয়া যায় না। এই হচ্ছে আমার ছেলে, ভিডিও করবে, তো ভিডিও নিয়ে ব্যস্ত। আমরা এখন ট্রেনে বসে রয়েছি। এই ক্যামেরাটা এত হেলালে লোক দেখবে কি? স্ট্যান্ড কর, পুরো একদম ইয়ে করে রাখ। হ্যাঁ, নড়ালে হবে। আমরা এখন ট্রেনে উঠেছি, আবার কাল সকালে আমরা পুরী পৌঁছাবো। এই পুরো গ্যারান্টি দিয়ে বলছি, আমি এত সুন্দর বলতে পারি না। আর কিছু বল, আরো কিছু বল। কালকে গিয়ে কি হবে সেটা বলো। এই মশলা মে ঝর্ণায় স্নান হবে। গঙ্গা ঝর্ণায় ঠান্ডা লাগছিল, তারপর আলু সিদ্ধ খাবো বলছি, দিচ্ছে না। দাঁড়াও, হয়ে আছে। স্টপ কর। আমাদের ট্রেন 8:45 ছেড়ে দিয়েছে শালিমার স্টেশন থেকে এবং পৌঁছাবে 5:30 মধ্যে। কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি পৌঁছে দিয়েছিল, 5:10 মধ্যেই পৌঁছে দিয়েছিল। আমাদের খাওয়া দাওয়ার পর্ব বেশ একটা ভালোই জমজমাট পর্ব ছিল। সেখানে প্রত্যেকের বাড়ি থেকে বাড়ির খাবার আমরা নিয়ে গেছিলাম। যারা রাতের ট্রেন ট্রাভেলিং করবেন যতটা পারবেন বাড়ির খাবার নিয়ে গেলে কিন্তু আমার মনে হয় ভালো হয়। যাদের সাথে বাচ্চা বয়স্ক সবাই থাকে তারা বাড়ির খাবার আমরা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। প্রত্যেকের বাড়ি থেকে বেশ ভালো, কেউ রুটি এনেছিলাম, কেউ পরোটা, কেউ চিলি চিকেন, ডিমের কারি, পনির মশালা, অনেক কিছু আনা হয়েছিল। এই যে আমরা ভোরবেলা এখন আমরা নেমে গেছি পুরী স্টেশনে। এটা হচ্ছে পুরী স্টেশনের ভেতরে। পুরী স্টেশন থেকে আমরা এই বাইরে বেরোচ্ছি। আমাদের এই যে দেখুন 5:27 বাজে এখন। আমাদের প্রায় 10 মিনিট আগেই নামিয়ে দিয়েছে এখানে। পুরী স্টেশনে বাইরে থেকে যে কোনো একটা আপনারা যে ম্যাজিক কার বা অটো এগুলো বুক করে আপনাদের যে হোটেল বুক করা থাকে সেই হোটেলে আপনারা যেতে পারেন। তা আমরা এখানে দুটোরই দাম দর করছিলাম যে কোনটাই মোটামুটি কম বা বেশি হয়। তো অটো দেখলাম তুলনামূলক একটু বেশি বলছে, তার জন্য আমরা ম্যাজিক গাড়ি করলাম, যেখানে পার হেড ভাড়া পড়লো কিন্তু 40 টাকা করে। আমাদের হোটেল ছিল গ্লোবাল রেসিডেন্সি
এবং গ্লোবাল রেসিডেন্সি দুটো আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। আমরা কিন্তু গ্লোবাল রেসিডেন্সি 1-এই ছিলাম। আমাদের হোটেলটা বেশি সুন্দর। আপনাদের হোটেলের রিভিউটা আমি পরে কখনো করে দেখাবো, এই ভিডিওতে করে দেওয়া হয়নি রিভিউটা। আমাদের পুরী স্টেশন থেকে, এই স্টেশন থেকে হোটেল অবধি যেতে ম্যাজিক গাড়িতে সময় লেগেছিল প্রায় 10 মিনিট। স্টেশন থেকে যেতে কিছুটা সময় লাগে, কিন্তু বিচের কিন্তু একদমই কাছে এই সি বিচটি। তো সবাই মিলে সবার লাগেজ নিয়ে, যেহেতু প্রচুর লাগেজ হয় তাই ম্যাজিক গাড়ি করাটাই বেস্ট, একটু জায়গা পাওয়া যায়। এখানে এসে আপনারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন না, কারণ প্রত্যেকেই স্টেশনের সামনে গাড়িওয়ালারা বারবার করে এ ডাকছে ও ডাকছে। আপনারা কিন্তু সময় নিয়ে হাতে পাশে সময় নিয়ে দাম দর করেই তারপরে কিন্তু উঠবেন। এই হচ্ছে পুরী স্টেশনের বাইরে, দেখুন এখানে সবাই দাম দর করছে। আমার হাজব্যান্ড রয়েছে, এই যে সবাই রয়েছে আমাদের গ্রুপে। এই যে আমাদের ম্যাজিক গাড়ি, এই আমরা পেছনে যে গাড়িগুলো দেখছেন বড় বড় গাড়িগুলো, এগুলো হচ্ছে ম্যাজিক গাড়ি। এতে করেই আমরা আমাদের হোটেল গ্লোবাল রেসিডেন্সিতে যাব। গ্লোবাল রেসিডেন্সি বুক করার একটা সুবিধা হলো, বিশেষ করে যারা হোটেলেই রান্না করে খাবেন, বাইরের খাবার যারা খান না, বা আমাদের যেমন সাথে বাচ্চা ছিল, বয়স্ক ছিল, আমরা বাড়িতে মানে হোটেলে রান্না করে খাওয়াটাই বেস্ট মনে করেছি। তো রান্না করে খাওয়ার জন্য কিন্তু বেশ উপযুক্ত একটি জায়গা। বেশ উপযুক্ত বলতে কিন্তু সবথেকে বেস্ট বলবো এটাই, কারণ গ্লোবাল রেসিডেন্সির গেটের সামনে থেকে শুরু হয়ে যাচ্ছে বাজার, মানে বাঙালি যে পুরীর বাঙালি বাজার, সেই বাজারের মধ্যেই কিন্তু এই হোটেলটি রয়েছে। তো একদম হোটেলের সামনে বাজার থাকার কারণে আমরা এই হোটেলটিকে বেছে নিয়েছিলাম, এবং আমাদের তার কিন্তু বেশ ভালো ফল আমরা পেয়েছি। কারণ বাজার করতে গিয়ে কিন্তু একটা নতুন জায়গায় সমস্ত কিছু রান্না করা, সব একের পর এক কিছু ভুলে যাওয়া হয়। যতই মনে করে যাই এটা নিচ্ছি ওটা নিচ্ছি, ভুলে যাচ্ছি। কিন্তু যেহেতু বাজারটা একদম হোটেলের নিচে ছিল, তার জন্য ভুলে গেলেও দৌড়ে গিয়ে বাজার থেকে কিছু একটা নিয়ে আসা কিন্তু একদমই অসুবিধা ছিল না। কিন্তু এই যদি বাজার থেকে একটু দূরে হতো, তাহলে কিন্তু কিছু ভুলে গেলে এই বারবার দূরের বাজারে যাওয়া কিন্তু সম্ভব হতো না। তার জন্য আমাদের কিন্তু এই হোটেলটা পজিশন অনুযায়ী বেস্ট লেগেছিল। এই আমরা ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে। এই যে আমার পাশে রয়েছে আমার দিদির মা, বলতে পারেন আমার বান্ধবীর মা, আমি দিদির মতো ভালোবাসি তাকে, তো জেঠিমা। আর এছাড়া আরও সবাই সামনে রয়েছে, আমার মা রয়েছে, শাশুড়ি রয়েছে, হাজব্যান্ড রয়েছে, আমার ননদ রয়েছে, আমার মাসি শাশুড়ি রয়েছে, সবাই রয়েছে। সবাই মিলে একসাথে যাত্রা শুরু করলাম পুরী স্টেশন থেকে হোটেলের উদ্দেশ্যে। সব মিলিয়ে বেশ সুন্দর অভিজ্ঞতা হলো। যে প্রথমে তো হাওড়া স্টেশনের ট্রেন পাইনি, যে কেমন হবে, প্রথমবার শালিমার থেকে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম বেশ ভালো, ট্রেনও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সুন্দর, ঠিক টাইমে একদম নামিয়েও দিয়েছে। এবার এখানের যাত্রা শুরু হচ্ছে, মানে নতুন একটা জায়গার আনন্দ, ঘুরতে যাওয়ার আনন্দই কিন্তু বেশ আলাদা। তাই আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, সত্যি ভালো লাগবে আপনাদের ভিডিওটি দেখার। এবং আমি মাঝে মাঝে এর সমস্ত কিছু আপডেটও দিতে থাকবো, কোথায় কেমন খরচা নিচ্ছে বা কোথায় কেমন দাম, কোন জায়গায় কখন যাবেন, এবং আমরা কোথায় কোথায় ঘুরেছি। আমরা আসলে পুরী পুরো কভার করিনি, একবারে গিয়ে পুরী সমস্তটা কভার করা একটু চাপের ব্যাপার হয়ে যায় সবাই বাচ্চা নিয়ে, তো তার জন্য আমরা অল্প অল্প করে ঘুরেছি। এবারে আমরা বেশি ঘুরিনি, এবারে আমরা পুরী বিচে স্নান করা এবং জগন্নাথের মন্দিরে পুজো দেওয়াটাই বেশি প্রাইভেসি দিয়েছি। ঘুরতে যাওয়াটা পরের যে কোনো, আবার যদি কখনো যাই তখন ব্লগ করব, তখন নিশ্চয়ই আপনাদের আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব।
ক্লান্তির পর আর কোথাও বেরোনো হয়নি, সারাদিন রান্নাবান্না খাওয়া দাওয়া করে এই হচ্ছে সন্ধ্যার পুরী সি বিচ। এই বিচটির নাম হচ্ছে ক্যামেলিয়া সি বিচ। আমরা যেহেতু গ্লোবাল রেসিডেন্সিতে ছিলাম, তো তার সামনে মোটামুটি হোটেল থেকে পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তায় এই ক্যামেলিয়া সি বিচ। চারিদিকে জিনিসের দোকান এবং সি বিচের এই সৌন্দর্য সত্যি আপনাকে কিন্তু মুগ্ধ করবে। তুই যা লাইটে একটু আগে যা, ঢেউ একটু লাইটটা দে, সামনে যা, এই পেছন দিয়ে আমার পেছন দিয়ে সামনে যা, আমার পেছন দিয়ে সামনে যা, আমার পেছন দিয়ে সামনে যা, আমার পেছন দিয়ে সামনে চলে যা, লাইট দে, তোর মায়ের মুখের দিকে লাইট দে। হ্যাঁ হ্যাঁ, আর যাবি না কাছে। সমুদ্র দেখতে বেশ কিন্তু ভালোই লাগে, যেমন সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি কানে, আবার সরে আয় সামনে, আমার দিকে সরে আয়, যে কিভাবে ক্যামেরায় উঠিয়ে যাবি না, চলে আসছে একের পর এক সমুদ্র এগিয়ে। সমুদ্রে যাব একটু রিলস করবো না তা বললে হয়, তাই আমার বান্ধবী কিন্তু বা আমার ননদ যাই বলে, আমার বান্ধবী এই শটটা ভালো রিলস করতে ব্যস্ত, তাই ওকে মুখের দিকে লাইট দে, ফোনের দিকে লাইট বুঝতে বোঝা যাচ্ছে না। সেই আমাদের সুন্দর আনন্দ কাটিয়ে ওঠার মুহূর্তগুলো শেয়ার করলাম। হ্যাঁ, মুখের দিকে লাইট মার। হ্যাঁ, ভালো উঠছে, দারুণ উঠছে। আরে কাছে আয় সানি, তোর মা যেমন এগোচ্ছে যতটা লাইট দিবি তত ভালো উঠবে। সমুদ্র নিচ্ছে। হ্যাঁ, কাটবি কিছু আগে। দেখা হচ্ছে তাহলে পুরীর আবার নেক্সট ভিডিওতে। এটা হচ্ছে পুরীর প্রথম দিন, আমাদের পুরীতে কাটানো প্রথম দিন এবং তার অভিজ্ঞতা, এবং পরের দিন আমরা কোথায় গেলাম, কিভাবে পরের দিনটিকে স্পেন্ড করলাম এবং কোথায় কোথায় ঘুরতে গেলাম এবং কি খরচা করলাম এবং কতটা খরচা হলো সেকেন্ড দিনে, তারই হিসাব কিন্তু নেক্সট ভিডিওতে আমি দিতে চলেছি। বাড়ি থেকে বেরোনো অবধি এই অবধি আমাদের যা যা খরচা হলো। বাড়ি থেকে শালিমার স্টেশন অবধি আসতে আমাদের ওলা ভাড়া নিল 350 টাকা, এবং তারপরে আমাদের টিকিট পড়েছিল যাওয়া খরচা প্রত্যেকের 340 টাকা করে, 10 জনের। শুধু এখানে আমার ছেলের টিকিট হয়নি, এছাড়া কিন্তু বাকি 9 জনেরই টিকিট করা হয়েছিল। এবং স্টেশন থেকে নেমে হোটেল অবধি আসতে আমাদের খরচা পড়েছিল 400 টাকা একটি ম্যাজিক গাড়িতে, এবং হোটেলে ঢুকে সেই দিনের সকালের টিফিন, দুপুরের খাওয়া এবং রাতের খাওয়া মিলে আমাদের প্রথম দিনের খরচা হয়েছিল কিন্তু খুবই কম। সেখানে অবশ্যই আমরা কি খেয়েছি তার উপর ডিপেন্ড করছে খাওয়া দাওয়ার খরচাগুলি। আমাদের মোটামুটি খরচা হয়েছিল প্রথম দিনের খাওয়ায়, যেহেতু প্রথম দিন সব কিছুই নিতে হয়, গ্যাস, ওভেন, বাসন, এগুলো সমস্ত কিছু আমাদের ভাড়া করতে হয়েছিল হোটেল থেকে। সব মিলিয়ে আমাদের সেদিনকে প্রথম দিন খরচ পড়েছিল কিন্তু 3000 টাকা। প্রথম দিনের আমাদের মাথাপিছু খরচা পড়ল 700 টাকা করে। এবং তার সাথে কিন্তু হোটেল ভাড়া অ্যাড করা হয়নি। হোটেলের ভাড়া প্রত্যেক দিন 1000 টাকা করে নিয়েছিল পার রুম। কিন্তু গ্লোবাল রেসিডেন্সিতে এই সময় আমরা গেছিলাম নভেম্বরের 1 তারিখে। ভিডিও লাস্ট অবধি এই সময় থাকবেন, তাহলে বুঝতে পারবেন পুরী ঘুরতে যেতে আপনাদের কেমন কি খরচা পড়ছে। নমস্কার।